রাজশাহী বোর্ডের সব থেকে প্রিয় সাবজেক্ট হচ্ছে গিয়ে কি বলতো, ফিজিক্স। রাজশাহী বোর্ডের পোলাপাইনের কেন? কারণ রাজশাহী বোর্ডের প্রশ্ন সলভ করা ছাড়া ফিজিক্স প্র্যাকটিস করা আসলে ইনকমপ্লিট। তুমি দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার, এমন কোনো চ্যাপ্টার নাই আমার সাজেশনসে যেখানে রাজশাহী বোর্ডের মানে প্রশ্ন নাই। মানে তোমাদের প্রশ্নগুলোই হয় আইকনিক ফিজিক্সের। তো স্পেশালি তিনটা বোর্ডের, চিটাগং বোর্ড, রাজশাহী বোর্ড আর হচ্ছে গিয়ে তোমার কুমিল্লা বোর্ড, এই তিনটা বোর্ডের ফিজিক্স প্রশ্ন আইকনিক হয়। সো অধ্যায় 1 থেকে ভাইয়া 5টা দাগায় দিছি, এই যে তার মধ্যে একটা রাজশাহী বোর্ডের। ঠিক আছে, তো এই 5টা প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবা, আর এই পিডিএফটা পেয়ে যাবা। কিভাবে পাবা ভাইয়া বলে দেই। অধ্যায় 2 থেকে ভাইয়া 5 টাইপের হচ্ছে গিয়ে সলভ করে দিছি। টোটাল 5টা টাইপের, হ্যাঁ টোটাল 5টা টাইপের 17টা ম্যাথ ভাইয়া হচ্ছে গিয়ে নিজে সলভ করে দিছি। একটা ফ্রি ক্লাস আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পিন কমেন্টে দেওয়া থাকবে, দেখে নিও। আর এই পিডিএফটা কিভাবে পাবা সেটা হচ্ছে ভাইয়া বলে দিব একটু পরে। সো দেখো এরকম 5টা, এগুলো সব দেখো, এই যে ছক ও গ্রাফ থেকে ম্যাথ আসে, তারপরে এই যে গন্তব্য পৌঁছানো থেকে ম্যাথ আসে না। আমি তো বলছি রাজশাহী বোর্ডের প্রশ্ন ছাড়া আমি কোনো জায়গায় কিছু দাগাই নাই। এখানেও তুমি দেখবা রাজশাহী বোর্ডের বহুত প্রশ্ন আছে। ঠিক আছে, বহুত প্রশ্ন আছে, তুমি নিজেই পুরো পিডিএফ দেখতে দেখতে পাবা। সো এই টোটাল 5টা টাইপ থেকে ভাই ম্যাথ সলভ করাই দিছি। এবার আসো, আর এই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তোমরা বারবার বলি, কেউ সিরিয়াসলি শুনো না, তাই আমি নিজে একটা টার্গেট দিয়ে দিছি। এই চ্যানেলে যদি 20,000 সাবস্ক্রাইবার হয় তাহলে ভাইয়া ফ্রিতে 7টা স্কিল ডেভেলপমেন্টের কোর্স হচ্ছে কি তোমাদেরকে কি করাবো ইনশাল্লাহ। এসএসসির পরে বন্ধের মধ্যে 10 ঘন্টার একটা ফ্রি ট্রেনিং সেশন হবে। আর এখানে ব্রেন সায়েন্স দিয়ে সবকিছু ভাই ব্যাখ্যা করে ভিডিও বানাবো। কি টাইপের ভিডিও হবে, 2-1টা শর্টস দেখলে তোমরা আইডিয়া পেয়ে যাবা। সো এবার আসো অধ্যায় 3। সেম অধ্যায় 3 তোমাদের অনেক প্রিয় একটা চ্যাপ্টার রাজশাহী বোর্ডের, কারণ অধ্যায় 3 থেকে প্রশ্ন ঘুরানো যায় অনেক বেশি। যেসব, এই যে দেখো রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন পেয়ে গেছি আমরা। সো যেসব চ্যাপ্টার থেকে প্রশ্ন ঘুরানো যায় বেশি, ঘুরানো না গেলেও রাজশাহী বোর্ড উইল ফাইন্ড আ ওয়ে, নো প্রবলেম। ঠিক আছে, বাট আমার এই সাজেশনসটা পড়ার সব থেকে সুবিধা কোনটা, তুমি দেখবা প্রত্যেকটা অধ্যায়ে ভাইয়া তোমাকে কি দাগায় দিছি বলতো, টাইপ ওয়াইজ দাগায় দিছি। এই জন্য তোমার যেহেতু অল টাইপ কাভার হয়ে যাবে, তুমি জাস্ট দেখে নাও এগুলো তুমি পারো কিনা বা সলভ করছো কিনা। সো যদি না করে থাকো একটু দেখে যাবা। যেহেতু অল টাইপের কনসেপ্ট তোমার থাকবে, তাই প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি আসলে ঘাবড়ায় যাবে না, কিছুটা হইলেও তুমি কনফিডেন্ট থাকবা। ঠিক আছে, এই জন্য এটা অবশ্যই তোমার সলভ করা উচিত। সেম এই যে দেখো, এটা এই অধ্যায় 4 তোমাদের সাথে, এই যে অধ্যায় 4 থেকে ভাইয়া মোটর, গতিশক্তি, বিভব শক্তি, যান্ত্রিক শক্তি রিলেটেড টোটাল তোমার 10-12টার মতো প্রশ্ন দাগায় দিছি। এতগুলো দাগানোর প্রয়োজন ছিল না, বাট ভাইয়া দাগায় দিছি যাতে বেশি প্র্যাকটিস করতে পারো। স্প্রিং এর সাথে রাজশাহী বোর্ডের প্রেম অনেক নতুন প্রেম, রাজশাহী বোর্ড আর চিটাগং বোর্ড, হ্যাঁ এই দুইটা বোর্ড। সো ইউ গাইজ আর স্প্রিং এবং হচ্ছে কি রাজশাহী বোর্ড। ঠিক আছে, স্প্রিং এর অঙ্ক, রাজশাহী বোর্ড, চিটাগং বোর্ড, দে আর ইন লাভ গাইজ। ঠিক আছে, কারণ আমি জানি না অ্যাকচুয়ালি কে পরকিয়া করতেছে এখানে, বাট আমি শুধু একটু জানি চিটাগং বোর্ড আর রাজশাহী বোর্ডের জন্য স্প্রিং এর অঙ্ক ইম্পর্টেন্ট। সো তোমরা এই আইডিয়াটা নিয়ে যাবা। সো এবার আসো তরঙ্গ শব্দ। তরঙ্গ শব্দ থেকেও প্রশ্ন পেঁচানো যায় অনেক বেশি। সো অলরেডি অধ্যায় 7-এ তোমরা কি কি ভুল করো আমি এই ভিডিওটাতে ব্যাখ্যা করছি, যে অধ্যায় 7 এবং 10-এ কি কি ভুল থাকে। সো এই ভিডিওটা তোমরা দেখে নিও, যে টেস্ট পেপারে কি কি ভুল থাকে, বা তোমরা কি কারণে আসলে এই অধ্যায়ের অঙ্কগুলো কমন পাওয়ার পরেও ভুল করো, পারা অঙ্ক ভুল করে দিয়ে আসো। এখানেও আমি মোট 2 টাইপের প্রায় 15টা-16টার মতো অঙ্ক করাইছি, এগুলো একটু করে ফেলবা। করে ফেলবা বলতে দেখে যাবা আর কি, যে তুমি এগুলো করছো কিনা বা পারো কিনা, না পারলে দেখে যাবা। আর অধ্যায় 8 দুনিয়ার ইজি, এগুলো হচ্ছে এই যে তুমি জাস্ট রশ্মি চিত্রগুলা, স্পেশালি 3টা পয়েন্টের, একটা হচ্ছে গিয়ে ফোকাস আর মেরুর মাঝখানে, আর হচ্ছে বক্রতার কেন্দ্র আর ফোকাসে মাঝখানে, আর বিম্বের দূরত্ব আর রশ্মিচিত্রী, এই 3টা। আর হচ্ছে তোমার উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই কেস আছে, এগুলো দেখে নিবা। এই 4টা রশ্মিচিত্র অবশ্যই বাসা থেকে এঁকে যাবা। এছাড়া দেখো অধ্যায় 10-এ অনেক ভুল থাকে। এখন অধ্যায় 10-এ 2 টাইপের ভুল থাকে, একটা হচ্ছে আংশিক অসম্পূর্ণ অঙ্ক, গাইডে অর্ধেক সলিউশন করে দিছে, পুরোটা সলভ করে নেই। আরেকটা হচ্ছে পুরো অঙ্কই ভুল, যেমন এই টাইপের কেসগুলো ভুল করে। তো ওরা করে কি, যে বিপরীত চিহ্ন থাকলে, এটা আমি ব্যাখ্যা করছি আসলে কি, এই ভিডিওটা দেখলেই হবে, এই ভিডিওতে না বলি। এই ভিডিওতে অলরেডি আমি ভেঙে বলে দিছি অধ্যায় 7 আর 10-এ তোমরা কি কি ভুল করো। সো 4টা কেস আছে, হ্যাঁ যখন সমধর্মী চার্জ থাকবে, ধরো +100 আছে আর এখানে কি -80, তো এটা তো বিপরীত ধর্মী। যদি এখানেও +80 থাকে, শুধুমাত্র তখন মাঝখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে সব সময় বাইরে হবে এবং ছোট চার্জের পাশে হবে। দুইটার মধ্যে ছোটকে 80 কুলম, তাই অলওয়েজ নিরপেক্ষ বিন্দু বা এই জায়গাতে বাইরের বিন্দুটা হবে। আর যদি দুইটাই সমান হয়, যে এইটাও +80 এইটাও +80, তো সরি -80, তাহলে কখনোই শূন্য হবে না বা নিরপেক্ষ বিন্দু তুমি পাবা না বা সমান হবে না। সো এটা আমি ব্যাখ্যা করছি, এই ভিডিওটা দেখলেই তোমরা আইডিয়া পেয়ে যাবা 4টা কেসের ক্ষেত্রে কখন কি হবে না হবে। এইটা, আর এই যে এই অঙ্কগুলো আংশিক সলভ করা থাকে, এই অংশগুলো আংশিক সলভ করা থাকে, আর এই অংশগুলো হচ্ছে পুরাই ভুল দেওয়া থাকে।
ঠিক আছে? এই জিনিসগুলো একটু তোমরা দেখে নিবা। তো এই যেগুলা আমি টোটাল 6টা অঙ্ক করাই দিছি এই চ্যাপ্টার থেকে। আশা করি এই 6টার মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। অ্যাট লিস্ট আমি তোমাকে বলি এই সাজেশনস পিডিএফটা পাইতে হইলে তোমরা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেখবা। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা হচ্ছে গিয়ে কমপ্লিটলি ফ্রিতে তোমরা সমস্ত সাজেশনসগুলো পেয়ে যাবা। ঠিক আছে? সো এই ছিল ওভারঅল আমাদের ভিডিও। আর এছাড়া অ্যাপও ইনস্টল করতে পারো। অ্যাপ ইনস্টল করলে কেমিস্ট্রি কোর্সটা ফ্রিতে করতে পারবা। তো ওই জায়গা থেকে ওখানেও ফিজিক্সের সাজেশনসটা ভাইয়া দিয়ে দিব। তো তোমরা হচ্ছে দেখো ভাইয়া সাজেশনসের পিডিএফটা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবা গা। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মানে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, ওইখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। ভাইয়া যেটা বলতে চাইছি এখানে ভাইয়া অল টাইপের কনসেপ্ট দিছি, তাই তোমার অল টাইপের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। দ্যাট ইজ ওয়াই প্রশ্ন ঘুরে আসুক প্যাচে আসুক তুমি মোটামুটি কনফিডেন্ট থাকবা। ঠিক আছে? সো দ্যাট ওয়াজ দ্য সাজেশনস ভিডিও। এরপরে অন্য কোনো টপিকে ভিডিও চাইলে ভাইকে জানাও। আর অধ্যায় 2 এর একটা ক্লাসও আমি দিছিলাম, চলে সেটাও দেখে আসতে পারো। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।